বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছু কথা বলতেই হয়। আমি মনে করি এটা ইমানি দায়িত্ব। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। এখন আমাদের পক্ষ কোনটা হবে? এখানের ইমানের একটি বিরাট পরীক্ষা হচ্ছে। ইহুদি বা ইসরায়েল কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা মুসলমানদের শত্রু, পরম শত্রু, প্রকাশ্য শত্রু। এরা অবৈধভাবে প্যালেস্টাইনের মানুষের, আমাদের মুসলিম ভাইদের সম্পদ দখল করে নিয়েছে। সেখানে তাদের অবৈধ বসত বৃদ্ধি করছে, অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। আবার ওইদিকে আমাদের যে প্রথম কেবলা মসজিদুল আকসা, একটা পবিত্র ভূমি, যার আশেপাশে অনেক নবীর কবর আছে, সেই পবিত্র ভূমি তারা দখল করে নিয়েছে। দখলের পরে ওই সময় আরব দেশ একত্রিত হয়ে যুদ্ধ করেছে। এই অবস্থায় এই ইহুদি জাতি সেই মসজিদুল আকসা আগুন ধরিয়ে দিয়েছিল, যেটা মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দেওয়ার মতো। সেই ইহুদি কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এখন ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের। আসলে যুদ্ধ কিন্তু ইরান আগে করে নাই। ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তার মিত্র শক্তি সহ। ইরানের অপরাধ কি তাহলে? ইরান একটা ইসলামী প্রজাতন্ত্র দেশ, যেটা ইমাম খোমেনির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র। তাদের একটা বড় ভূমিকা ছিল, তারা প্যালেস্টাইনকে মুক্ত করবে, মসজিদুল আকসাকে মুক্ত করবে। ইহুদিদের শত্রু হওয়ার কারণ হলো এটা, যে তারা প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে, আন্দোলন করছে, প্যালেস্টাইনের ভূমিকে উদ্ধার করার জন্য সংগ্রাম করছে, মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য সংগ্রাম করছে, হিজবুল্লাহ একটা সংগঠন প্রতিষ্ঠা করছে, তাদেরকে সহযোগিতা করছে। তাদের অপরাধ এটা। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমাদের যে মুসলিম দেশ, আমরা সুন্নি সম্প্রদায় যারা, তাদের পক্ষ হতে পারছি না। এখানে ইমানের একটা গভীর পরীক্ষা হচ্ছে। হয়তো আলীর কথা অনুসারে আমরা সূত্রই ধরতে পারি যে আমরা কার পক্ষ নিব। যেখানে আলী বলছে, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। তাহলে ইসরায়েল বা ইহুদি মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু। এবং তাদের বন্ধু যারা আছে, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তারা মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু। আবার যারা ইসরায়েলের শত্রু, তারা অবশ্যই মুসলমানদের বন্ধু, ইসলামের বন্ধু। আজকে দেখা যাচ্ছে বাংলাদেশে একটা গ্রুপ, একটা সম্প্রদায়, একটা দল, তাদের কিছু ভণ্ড আলেম, তারা এই ইহুদিদের পক্ষ নিয়েছে, প্রকাশ্য তাদের কথা বলছে ইরানের বিপক্ষে। কেন এখন কথা বলতে হয়? তাহলে আপনি খাঁটি শিয়া মুসলিম। সুন্নি কোনো ইসলামে শিয়া ইসলামিক সুন্নি নেই বিভেদ নাই, এবং এটা যারা ইসলামের কোনো ইসলামিক ভাগ নেই। স্কলার তারাই কোরআন বলছে বলতেছে। সূরা আনাম আমরা অধ্যায় এখন নম্বর 6 ফতোয়া দিব আয়াত না। নম্বর 159, হে কিন্তু তা নবী, এই মুহূর্তে নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে ইরানের অনেক বিপক্ষে কেন কথা বলতে হয়? আসলে দেখবেন তাদের চেহারার ভিতরেই মুনাফিক চরিত্র আছে, ইহুদি একটা ভাব আছে। না হলে এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কথা বলতে হয় কেন? তাদের অপরাধ কি? অপরাধ তো তারা প্যালেস্টাইনের পক্ষ নিয়েছে, তারা মসজিদুল আকসাকে উদ্ধার করার জন্য সংগ্রাম করতেছে, এটা সবাই জানে। এই মুহূর্তে তারা পাগল হয়ে গেছে। তারা ইরানকে বিভিন্নভাবে কটূক্তি করছে। তারা অমুসলিম, নাউজুবিল্লাহ, তারা মরলে যান ইন্নালিল্লাহ বলা যাবে না, মানে কত কিছু, আমি তাদের নাম বলবো না। এটা আপনারা দেখবেন তাদের চেহারার ভেতরে মুনাফিকি চরিত্র। না, এই মুহূর্তে কেন বলতে হয়? আজকে যদি ইরানের পক্ষে সমস্ত মুসলিমদের দাঁড়াতো, এবং ওই যে যুদ্ধ হয়েছিল আরবে ইসরায়েলের বিপক্ষে, এখন যদি তাদের পক্ষে যুদ্ধ করত, তাহলে কিন্তু এই প্যালেস্টাইনকে মুক্ত করা সম্ভব হতো। আমেরিকা যদিও সুপার পাওয়ার, তারা কিছুই করতে পারত না। কিন্তু কিছু মুনাফিক আরব দেশ, যারা আল্লাহর অফুরন্ত সম্পদ ভোগ করছে, এই অবস্থায় তারাও ইসরায়েলের পক্ষে আছে। তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, তেল দিয়ে, তাদের আকাশ ব্যবহার করার সুযোগ দিয়ে, তাদের দেশের ঘাঁটি ব্যবহার করার সুযোগ দিয়ে,
এখানে স্বার্থ কি? কারণ তারা তাদের ক্ষমতার প্রতি সন্দিহান, যাদের ক্ষমতা চলে যাবে। আরে ভাই, ক্ষমতা তো আল্লাহর পক্ষতে আসে, যদি ক্ষমতা চলেই যায় কখনো ধরে রাখতে পারবেন না। কিন্তু এই অবস্থায় আমাদের ইমানি স্পিড, ইমানি পরীক্ষা হচ্ছে। একটি ভালো খবর হলো, হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কিছু ভূমি ইদানিং দখল করে নিয়েছে এবং ইসরায়েল সেখান থেকে পিছু হটে গেছে। যদি আজকে ইরানের পক্ষে আমরা কথা বলতাম, সহযোগিতা করতাম মুসলিম দেশগুলো, তাহলে আজকে মনে হয় এই সমস্ত প্যালেস্টাইন মুক্ত করা সম্ভব হতো। যদিও আমেরিকা সুপ্রিম পাওয়ার, তারা দূর থেকে কিছুই করতে পারতো না, কিন্তু আমরা সেখানে ইমানের পরীক্ষায় ব্যর্থ হয়েছি। আজকে আমাদের চিহ্নিত করতে হবে, যারা ইরানের পক্ষে তারা অবশ্যই ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে। যারা ইরানের বিপক্ষে কথা বলছে তাদেরকে অবশ্যই দেখতে হবে তাদের অন্য বড় কোনো স্বার্থ আছে, যে স্বার্থে তারা কথা বলছে। তাদের সন্তান সেখানে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তারা টাকা কেমনে চালায়, তাদের আয়ের উৎস কোথায়? আমি নিশ্চিত বলবো না, আজকে তদন্ত করে দেখেন, অবশ্যই বেরিয়ে আসবে তারা কেন এখানে কথা বলছে। আজহারি হুজুর, গতকালকে সংবাদ শুনলাম যে উনি অস্ট্রেলিয়ায় ইসলামী একটা অনুষ্ঠানে বক্তব্য দেবে, সেখানে এই ইহুদিদের বিপক্ষে কথা বলার কারণে তার ভিসা বাতিল করা হয়েছে। অথচ আমাদের দেশের কিছু মুনাফিক বক্তা, আমি মুনাফিককে বলবো, তারা এই মুহূর্তে কেন এই বিভ্রান্তিমূলক কথা ছড়ায়? তাদের তো ইরানের পক্ষে থাকার কথা। কারণ ইহুদি একটা, যেটা চরম বর্বর একটা জাতি, তারা ইসলামের বিপক্ষে সর্বদা কাজ করছে, তার বিপক্ষে ইরান যুদ্ধ করছে। আমাদের সহযোগিতা করা উচিত। তবে একটা কথা, যে অনেকে বলছে যে ইরান বা শিয়ারা অমুসলিম, এখানে আমরা তো ফতোয়া দিতে পারবো না, কিন্তু কেন মুসলিম? আমি তো মনে করি তাদের ইমান আমাদের চেয়ে দৃঢ়। আমরা যারা সুন্নি আছি, আমাদের মাঝে বিভিন্ন রকম দল আছে, তারা তো আমি মনে করি মুসলিম হতে পারে না, তারাই তো কাফের। কারণ তাদের মাঝে অনেক এমন কিছু লোক আছে তারা আল্লাহকে অস্বীকার করছে, এমন কিন্তু ভণ্ড কিছু পীর আছে যারা যা করছে আমরা সবাই জানি এটা। আবার দেখা যায় কিছু আছে যে মানুষকে সিজদা করছে, আমাদের বাংলাদেশি আছে, এরা সুন্নি নামধারী, কিন্তু মানুষকে সিজদা করছে। আবার দেখা যায় এদের মাঝখানে আল্লাহ সম্পর্কে বিরূপ কথা বলছে, ইসলাম সম্পর্কে বিরূপ কথা বলছে। আমরা কোন ধরনের মুসলমান? আমাদের ইমান কতটুকু পরিপূর্ণ আছে? তাই এদিকে চিন্তা করি যে আমাদের চেয়ে তাদের ইমান আরো অনেক পাকা, তারাই খাঁটি মুসলমান। যাক, এই সম্পর্কে আমরা তো ফতোয়া দিতে পারবো না, কিন্তু আমরা মন্তব্য করতে পারি। আজকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, এই অবস্থায় ইরানের যে বড় বড় ইসলামিক স্কলার, তাদেরকে হত্যা করছে। আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করা হলো। ইনি একজন 80 বছরের উপরে একটা বৃদ্ধ মানুষ, কিন্তু আয়াতুল্লাহ সে ইসলামের একটা ব্যাপক জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি। তার অপরাধ কি? সে ইসলামী রাজতন্ত্র ধরে রাখছে, নেতৃত্ব দিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে, এটি তার অপরাধ। আর তো কোনো অপরাধ, আমি চ্যালেঞ্জ করব, তার কোনো অপরাধ বের করেন দেখি। আরেকটা কথা, অনেকে বলে যে তারা সুন্নি শত্রু। সৌদি আরবে আমার এই মুহূর্তে মনে নাই কত পার্সেন্ট শিয়া আছে, অথচ সেখানে একটা শিয়া মসজিদ নাই। ইরানের ভিতরে অনেক সুন্নি মসজিদ, তারা তো সেখানে কোনো বাধা দেয় নাই। সেখানে শিয়া সুন্নি নাই বললেই চলে, অল্প, কিন্তু সুন্নি মসজিদ অনেক। আমি পরিমাণটা এই মুহূর্তে বলতে পারবো না, অনেক সুন্নি মসজিদ। তারা তো সেখানে কোনো বাধা প্রয়োগ করে, নামাজে কোনো বাধা প্রয়োগ করে নাই। তাহলে এইসব হুজুর এইসব বানোয়ার কথা কইতে বলে, কোত্থেকে বলে? আমার একটা সুযোগ হয়েছিল, আমাদের ময়মনসিংহ শহরে ইরানি একটা সেন্টার ছিল, সেখানে আমি নিয়মিত আনাগোনা করতাম। আমার কাছে, আমি আবেদন করার প্রেক্ষিতে তাদের একটা পেপার ছিল, মাসিক পত্রিকা, নিউজ লেটার, আমি নিয়মিত পড়তাম। আমার জানার সৌভাগ্য হয়েছে।
তাদের সাথে নামাজ পড়েছি, তাদের আচরণে আমি মুগ্ধ ছিলাম। যাইতাম, মাঝে মাঝে তারা আমাদের পেছনে নামাজ পড়তো, আমাদের সুন্নি আলিমদের পেছনে। তারা কোনো মন্তব্য করে নাই। যারা এখানে গেছে তারা মুগ্ধ হয়ে গেছে। তারা এখানে আসছিল কেন? ইসলামের প্রচারের জন্যই আসছিল। তা আজকে আমাদের সচেতন হওয়া দরকার। যারা এই অবস্থায় ইরানের বিপক্ষে কথা বলছে, বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলছে, যার কোনো ভিত্তি নাই, তাদেরকে চিহ্নিত করে রাখা উচিত। তারা অবশ্যই, আমি মনে করি, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। তারা ইসলামের বন্ধু হতে পারে না। তাদেরকে আজকে বয়কট করা উচিত। তারা, আমি মনে করি, এক ধরনের মুনাফিক। হয়তো তারা ইহুদি হতে পারে। অনেক ছাত্র আমাদের বাংলাদেশ থেকে পড়তে যায় মদিনা ইউনিভার্সিটি, যারা মেধাবী, তাদেরকে দেখে দেখে তারা অর্থের বিনিময়ে ক্রয় করে নেয় ইহুদি জাতিরা, এবং তারা কিছু বুলি শিখাইয়ে দেয়। তারা ওই বুলি বাংলাদেশে সর্বদা বলে, অর্থাৎ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। আপনি দেখবেন যে বাংলাদেশে এই যে একটা দল, আসলে সাধারণ মানুষ যারা, তাদের অপরাধী না, তারা তো অনুসরণ করে, তারা যা বলে তাই শিখে, তারা তো কোনো সময় চিন্তা গবেষণা করে না। কিন্তু এদেরকে বিভ্রান্ত করা হচ্ছে কিভাবে? বিভিন্ন সময় বিভিন্ন রকম অভাব, যেসব বিষয়ে কোনো বিষয় না, এইসব বিষয়ে, ছোটখাটো বিষয় দিয়া মানে এক বিভ্রান্ত করা হচ্ছে। মানে ছোট করে বিষয়ের উপরে তাদেরকে বিতর্কিত করা হচ্ছে, যাতে তারা বড় বিষয়ে চিন্তা করতে না পারে। নামাজের সময় কোথায় হাত ধরবো? আরে ভাই, হাত তো যেখানে ধরে নামাজ হবে। ঈদের একটা নামাজ, যেখানে কোনো নিজের নামাজের কোনো কাজা করতে হয় না, একটা সুন্নত নামাজ, সেই নামাজে কয় তকবীর পড়তে হবে, এটা নিয়ে বিবাদ। তারপরে তারাবির নামাজ, এই যে একটা তারাবির নামাজ, একটা কথা বলি, তারাবির নামাজটা রাসূল তো একদিনে কি তারাবির নামাজ পড়ছে? আমি হুজুরদের মুখে শুনেছি। তো তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে? এটা উমর যখন খলিফা ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু, এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নামাজ পড়তো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো যে না, এটাকে সমাধান হওয়া উচিত। উনি একজন সাহাবী, উনি 20 রাকাত সাব্যস্ত করলো। আচ্ছা, যেখানে উমর একজন খলিফা, ইসলামের খলিফা, যেখানে সাব্যস্ত করছে, তিনি হাদিস কোরআন গাইটিতে সাব্যস্ত করছে, সেখানে আমাদের মন্তব্য করার কোনো সুযোগ আছে কিনা? সুযোগ, আমি মনে করি সুযোগ নাই। কিন্তু আমাদের মাঝে কিছু এরকম এখানেও খোঁচাখুচি, না 20 রাকাত পড়া যায় 8 রাকাত, হাদিসে অমুক হাদিসে আছে, ইতিহাস মিথ্যা, এরকম ভ্রান্ত কথা বলে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। যেখানে ওমর একজন খলিফা, ওই সময়ের খলিফা অনেকে আমাদেরও খলিফা এবং সাহাবী, সে কি হাদিস আমাদের চেয়ে কম বুঝে? তাহলে আমাদের কেন এখানে বিভ্রান্তমূলক কথা বলতে হয়? ওমর যেখানে সাব্যস্ত করেছে 20 রাকাত, আমাদের 20 রাকাতই পড়তে হবে। কম পড়তে পারেন আপনার ইচ্ছা, কিন্তু সেখানে 8 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে বিভ্রান্ত তৈরি করা, এটা কি মুসলমানদের কাজ, ইসলামের পক্ষের কাজ না বিপক্ষের কাজ? এরা ইসলামের শত্রু। এদের কাজ হলো কি? মুসলমানদের মধ্যে বিভ্রান্ত তৈরি করা। অসংখ্য এভাবে বিভিন্ন বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। আর আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ মুসলমান, তারা এটা না বুঝে অনুসরণ করছে কিছু মানুষ, কারণ তারা তো চিন্তা করে না। আর যারা বিভ্রান্ত ছড়াচ্ছে, তাদের বড় স্বার্থ অবশ্যই আছে। আমি মনে করি তদন্ত করলেই বিষয়টা পাওয়া যাবে।